হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তানহা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকাল 4:30 বাজে, অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে তারপর উজু করে ফজরের নামাজটা পড়ে তারপর আমি একটু স্কিন কেয়ার করব। খুবই সিম্পল, বরাবরের মতো আমার স্কিন কেয়ার থাকে। খুবই অল্প কয়েকটা প্রোডাক্ট আমি সকালে ইউজ করি। আর সানস্ক্রিনটা তো ইউজ করি। আমি যদি শুধু বাসায় থাকি তখনও সানস্ক্রিনটা ইউজ করি, কারণ যেহেতু একটু গ্যাসের কাছে যেতেই হয় রান্না করার জন্য, টুকটাক নাস্তা বানানোর জন্য। তারপর আমার যে রুমটা আছে, রান্নাঘর প্লাস আমার রুমে সবসময় সূর্যের আলোটা পড়ে খুব ভালোভাবেই। তো এই জন্য আমি সানস্ক্রিনটা বাসায় থাকলেও ইউজ করি, আর বাইরে বেরোলে তো অবশ্যই ব্যবহার করি। তো এই তো ঝটপট করে একটা করে আমি ইউজ করে নিব। তো আগে তো ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে। আর রোজ ওয়াটারটা আমি অ্যাজ আ টোনার হিসেবে ইউজ করি। আমি আলাদা কোনো টোনার এখন পর্যন্ত ইউজ করিনি। তো এই ডাবর গুলাবারি রোজ ওয়াটারটাই আমি প্রায় কয়েক বছর যাবত ইউজ করতেছি, প্রায় 2-3 বছর তো হবেই আমি এটা টোনার হিসেবে ইউজ করি। আর এই ময়শ্চারাইজারটা আমি এই গত বছর নভেম্বর থেকে ইউজ করতেছি, অ্যান্ড আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই সানস্ক্রিনটা আমি রিসেন্ট ইউজ করা শুরু করেছি, তো এটা আমার কাছে ভালোই লাগছে মোটামুটি। তবে একটু হোয়াইটিশ ইফেক্ট দেয় এটায়, কিন্তু তারপরেও সব মিলিয়ে আমার কাছে ভালো লাগছে এই বিষয়টা। তো একটু স্কিন কেয়ারটা করে তারপর আমি পড়তে বসে পড়লাম। আর আমার সামনে এক্সাম, এই মাসের 22 তারিখে আমার টেক্সট পরীক্ষা শুরু হবে। তো তার জন্য প্রচুর পড়ালেখা জমে আছে, অনেক পড়া জমে আছে। তো এক মগ কফি বানিয়ে পড়তে বসে পড়লাম। সকালবেলা একটা, যতই গরম পড়ুক না কেন, তারপরেও সকালবেলা এক কাপ কফি খেলে একদম রিফ্রেশ হয়ে যায়, আর মাইন্ডটাও ভালো মতো পুরাই রিফ্রেশ হয়ে যায়, একটা ভালোভাবে পড়া যায়। এই তো পড়া শুরু করে দিব। অনেকেই আমাকে কমেন্ট করেছে আমার ইউটিউব চ্যানেলে, তারপর হচ্ছে আমার ফেসবুক পেজে, ইনবক্সে অনেকে নক করেছে যে আমি হঠাৎ করে ভয়েস দেওয়া কেন অফ করে দিয়েছি। আসলে ভয়েস অফ করাটার কারণ হচ্ছে ভয়েস দেওয়া, এডিট করা, এতে অনেকটা টাইম লাগে আমার। আর আমি এতটা টাইম ম্যানেজ করতে পারছি না। আমার কলেজ প্লাস স্টাডি, তারপর বিজনেস নিয়ে মানে এতটা প্যারার মধ্যে আছি যে আমি টাইম ম্যানেজ করতে পারছি না ব্লগে আলাদা সময় দেওয়ার জন্য। তো এই জন্য আমি ভয়েসটা স্কিপ করেছিলাম, কিন্তু আজকে ভাবলাম হঠাৎ ইচ্ছে হলো যে একটু ভয়েস দিয়ে আর কি ব্লগটা করি, প্লাস এই কোয়েশ্চেনগুলোরও অ্যান্সার দেওয়ার খুব দরকার ছিল। কারণ অনেকে আমাকে ইনবক্স করেছে, তো সবাইকে তো আর রিপ্লাই দেওয়ার মতো সময় হয়নি, বা আমি কমেন্টে রিপ্লাই করিনি অনেকের। তো এই জন্য আর কি ভাবলাম যে ভয়েস দিয়ে আজকের ব্লগটা করি, এবং কী কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি সকালের নাস্তাটা বানিয়ে দিয়ে গেছে, করতেছিলাম তখন। তো এখন পরটা অফ করে আমি নাস্তাটা কমপ্লিট করে নিব। তো নাস্তা ছিল রুটি, আলু ভাজি আর ডিম পোচ। তো নাস্তাটা করে তারপর আবার পড়তে বসবো। অনেক পড়া জমে আছে বলেছিলাম ব্লগের শুরুতেই, তো সেগুলো তো শেষ করতে হবে। হাতে যেহেতু সময় খুব কম এবং পড়া অনেক অনেক বেশি, সারা বছর পড়িনি, আর এখন যে লাস্ট পরীক্ষার আগে পড়বো, আমি এত পরিমাণে অলস হয়ে গেছি যে পড়ার মতো তাও আমার পড়তে ইচ্ছা করতেছে না। নাস্তাটা শেষ করে তারপর আমি আবারও পড়ার জন্য বসে পড়লাম। আর স্যাররা সাজেশন দিয়েছিল আমাদের যেহেতু 6টা সাবজেক্ট আর টেস্ট পরীক্ষা, ফুল মার্কের পরীক্ষা হবে, তো স্যাররা 2টা সাবজেক্টে সাজেশন দিচ্ছে, বাকিগুলো এখনো দেয়নি। তো সেই সাজেশনটাই ফলো করতেছি, কারণ এখন তো আর পড়া সম্ভব না, আর হাতে অত সময়ও নেই।
তো এই জন্য শর্টকাটে স্যাররা যা সাজেশন দিচ্ছে আর কোশ্চেনগুলো মোটামুটি পড়ে যেগুলো ক্লাস যেহেতু রেগুলার করেছি এই জন্য একটা প্লাস পয়েন্ট আছে। তো স্যাররা ক্লাসে বলেছিল যে এটা পরীক্ষায় আসতে পারে, ক্লাসে ফাঁকে ফাঁকে আর কি যা সাজেশনগুলো এক্সট্রা দিয়েছিল, তো ওগুলো যেহেতু আছে আমার কাছে নোট করা, তো এই জন্য একটু রিল্যাক্স লাগছে। আর স্যার সাজেশন যা দিছে আরো বলছে, স্যারের কাছে আমরা সবাই সাজেশন চাইছি, আশা করি দিবে। তো দিলে ভালো, আর না দিলে তো কিছু করার নাই। এই তো একটা সেশন পড়ার পর আমি ভাবলাম একটু এইবার রিল্যাক্স করি, কারণ অনেক প্রেশার পড়ে যাচ্ছে। তো বই খাতা বন্ধ করে তারপর একটু ফেসবুক স্ক্রল করলাম আর সাথে নিয়েছি কিছু ফ্রুটস খাওয়ার জন্য। এটাকে আমাদের বরিশালের ভাষায় আমরা আম্বুর বলি। আর সাথে নিয়েছিলাম আঙুর, আর এত মিষ্টি ছিল, আব্বু গতকাল বিকেলবেলা কিনে নিয়ে আসছিল, অনেক মিষ্টি ছিল এগুলো খেতে। আমাদের নানা বাড়িতে একটা গাছ ছিল আম্বুলের, কিন্তু সেটা অতটা মিষ্টি ছিল না, কিন্তু আমি এটা অনেক মজা পেয়েছি। এই আর ফেসবুক স্ক্রল করতেছিলাম, সকাল থেকে আমার একদম ফেসবুকে ঢোকা হয়নি, তো দেখলাম এক গাদা নোটিফিকেশন জমে আছে, তো সেগুলো আর আমি চেক করি নাই, আমি ডিরেক্ট রিলস দেখা শুরু করে দিয়েছি। আর তারপর একটু ল্যাপটপ নিয়ে বসলাম, আমার একটা ফ্রেন্ড বলেছিল ওর একটা সিভি রেডি করে দিতে, তো সেইটা এডিটিং করছিলাম আমি ল্যাপটপে। তো এই সিভিটা এডিটিং করে দিয়ে এরপর আমি শাওয়ারের জন্য চলে যাব। তো শাওয়ার নেওয়ার পরে আমি দুপুরের ভাত নিয়ে বসে পড়েছি নামাজ পড়ার পর। আর আজকের মেনুতে ছিল আমার ফেভারিট পাঙ্গাস মাছ। আমি জানি না তোমাদের কার কার পাঙ্গাস মাছ পছন্দ, কিন্তু আমার পাঙ্গাস মাছ অনেক পছন্দ। তো আম্মুকে বলেছিলাম, অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন বলতে আমি প্রায় 1 বছরের বেশি হয়েছে আমি পাঙ্গাস মাছ খাই নাই। তো আম্মু আমাকে খেতে দেয় নাই, কারণ পাঙ্গাস মাছে একটু তেল থাকে বেশি, তো এই জন্য। কিন্তু আমার অনেক ক্রেভিং হচ্ছিল ইদানিং পাঙ্গাস মাছ খাওয়ার জন্য, তো আম্মুকে বললাম যে আমি খাবো, তো বাবা নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না করা হয়েছে। আলু দিয়ে একদম ঝাল ঝাল করে একটু ঝোল, আর সাথে ছিল সালাদ। আমি ইদানিং প্রচুর সালাদ খাচ্ছি, একদম দুপুরবেলা প্লাস রাতের খাবারে আর টমেটো প্লাস শসার একটা সালাদ আমার লাগছেই, রাখছি। তো খাওয়া দাওয়ার পর আমি ঘুম দিয়েছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। তো ঘুম থেকে উঠে দেখলাম যে বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর ইদানিং আবহাওয়া এমন, প্রচুর গরম পড়ে, সেই সাথে আবার বৃষ্টি হয়, এই দেখি রোদের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। তো একদম একটা মিক্সড আকারের আবহাওয়া। তো বৃষ্টি দেখতে দেখতে আম্মু অফিস থেকে চলে আসছে আর একটা এই খাবারটা নিয়ে আসছে। তো এটা আম্মুকে বলছে যেটা হচ্ছে পিৎজা। তো আম্মু একটা অফিস থেকে আসার সময় পথে একটা বেকারিতে বিক্রি করছিল, তো আমার কাছে টেস্ট আহামরি অতটা ভালো লাগে নাই। আর ওই একটু মাংস দেওয়া ছিল, একটু সস ছিল, এই জন্য একটু খেতে মোটামুটি লাগছে, কিন্তু অতটাও ভালো লাগেনি। তো আমি মাত্র 1 পিস খেয়েছিলাম। তো আমি এটা কাটিং করে নিচ্ছি, কাট করে তারপর আমি 1 পিস টেস্ট করি আর বাকিটা আম্মু আব্বুর জন্য রেখে দিই। তো তারা খায়, কিন্তু তাদের কাছে খুব ভালো লাগছে, কিন্তু আমার কাছে আর কি অতটা ভালো লাগেনি, এবং মাংসের পরিমাণও খুব কম ছিল। আর সলিড মিট না দিয়ে তারা একদম বোন সহ যে মাংস থাকে ওটাই ইউজ করছে, এই জন্য আরো বেশি বিরক্ত লাগছে আমার এটা খেতে। তো যাই হোক, খাওয়া শেষ করে তারপর আমি আবার পড়ার জন্য বসে পড়ি। তো এটা ছিল আমার সন্ধ্যার সেশন, প্রায় তখন সন্ধ্যা হয়ে গেছিল। ওটা খাওয়ার পর একটু আম্মুর সাথে একটু কথা বলছিলাম, বিভিন্ন কথা ছিল ইম্পর্টেন্ট, তো সেগুলো করার পর তারপর আমি পড়ার জন্য বসি। প্রায় তখন সন্ধ্যা, মাগরিবের একটু আগে বসছিলাম, মাঝখানে আবার মাগরিবের নামাজ পড়েছি আজান দেওয়ার পর। তো এই সেশনটাই হচ্ছে লাস্ট সেশন আজকে। তো মোটামুটি ভালোই হয়েছে, কিছু কোয়েশ্চেন পড়তে পেরেছি, এই কিছু নোট করার ছিল ওগুলো নোট করে নিয়েছি। আজকের ব্লগটায় বেশি ছিল আমার পড়ার ভিডিও, কারণ এটা কাম্বেলি ছিল স্টাডি ব্লগ একটা, সামনে যেহেতু এক্সাম, তো কিভাবে কি স্টাডি করছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো
রাতের পড়া শেষ করে তারপর খাওয়ার জন্য বসি, তখন প্রায় বাজে 10টা, 10:30। আজকের ব্লগটা এই পর্যন্তই। এই ছিল আমার পরীক্ষার আগে প্রিপারেশন। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা আমার ব্লগটা ভয়েসে দেখতে চাও নাকি আমি যেমন সাইলেন্ট ব্লগের আগে আপলোড করেছি সেরকম দেখতে চাও, সেটাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমার কষ্ট হলেও আমি চেষ্টা করব ভয়েস দিয়ে ভিডিও করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।